গাইস, তোমাদেরকে বলেছিলাম না হোলি স্পেশাল ব্লগ আসবে, তোমরা দেখতে থাকো কী কী করতে থাকে আজকে। তোমাদের দাদাভাই একটু আগে বাড়ি এসছে, ওকে আমি বলিও নি যে আমি আবির কিনেছি। ও বলেছে আমাকে বিকালে এনে দেবে, কারণ কালকেও তো রং খেলা আছে, কিন্তু ওকে ধামাকাটা জানি না। ভূত করবো আজকে, ভূত। এত বছরের সম্পর্কে এই ফার্স্ট টাইম হোলিতে ওকে আমি কাছে পেলাম, মানে একসাথে আছি। ছুটি পাই না আমি বলো, আগে বলতো আমাদের বিয়ের প্রথম বছর একটা স্পেশাল হবে বলো। খুব নার্ভাস আছি। নার্ভাস বলতে আমি যেমনটা প্ল্যান করেছিলাম তেমনটা করতে পারবো কি না। সেজে গুজে ভেবেছিলাম সুন্দর একটা ভিডিও শ্যুট করবো, কিন্তু সেটা করতে গেলে তো ওর সঙ্গে এটা হবে না, বুঝে ফেলবে যে হঠাৎ আমি রেডি হয়েছি শাড়ি করে। ও জানে যে কালকে আমরা দোল খেলবো, আজকে বিকালে বলেছিলাম এনে দেবে। চলো তোমাদেরকে দেখাই। গামছা কোথায় রে? লাইটটা জ্বলছে না, ব্ল্যাঙ্কেট দাও। কেন কেন? এই খেমো গায়ে ব্ল্যাঙ্কেট দাও। এই ব্ল্যাঙ্কেট দোকানে গিয়ে বসে আছি। এখন ব্ল্যাঙ্কেট গায়ে শীত পড়ছে না, আরে ব্ল্যাঙ্কেট আমি গায়ে নিয়েছি নাকি? ব্ল্যাঙ্কেট দাও। এই ব্ল্যাঙ্কেট না আরে আমি এখানে মাকে রাখো কিন্তু, তোমাকে মা কি করবো? ব্ল্যাঙ্কেট দাও তুমি। এই ব্ল্যাঙ্কেট আরে বাবা, গরমের মধ্যে ব্ল্যাঙ্কেট নেই তোমার গায়ের মধ্যে। আমি গায়ে নিয়েছি। না তুমি ব্ল্যাঙ্কেট দাও। আরে আমি ধুর ব্যাংক, ব্ল্যাঙ্কেট গায়ে নিয়েছি। তুমি ব্ল্যাঙ্কেট ছাড়ো। না না আমি এইভাবে মনে করছি। বাড়ি ছেড়ে করবে না, ব্ল্যাঙ্কেট দাও। ব্ল্যাঙ্কেটটা দাও, মা রাখো কিন্তু আমি এবার। ব্ল্যাঙ্কেট এই দেখছি আরে গরমের মধ্যে ব্ল্যাঙ্কেট নিয়েছে, কত একেবারে পৌষ মাসে শীত পড়ছে, কাশ্মীর চলে এসেছে। হ্যাঁ এইবার শুয়ে আছি। যা যাও বিছনা গোছাবো, ছাড়ো। কেমন বিছানা এখন চলে করতে এই কেমন আসলাম? স্নান করে করে আসবা। হ্যাঁ একটু বাদে করবো। না না যাও। আরে যা, আমার বিছানা ঘেমো গন্ধ হয়ে যাবে। এই দুটো বেশি উঠে যাচ্ছে তাহলে সিঁড়ি ঘরে বসে যাও। শিকার করছি। আমি বিছানা গোছাবো, এতক্ষণ কি তুমি তো নাটক করছিলে? একটু দেখে যাচ্ছি। আরে ওঠো না। এই মানে মার খাবে এবার। ঠাকুর, মাকে কিন্তু ডাকবো এবার। তোমার ডাক আমার কি করবে? তুমি যাও। না না আমি যাবো না। আমি কেবল বাইরে থেকে আসলাম। স্নান করবো, অনেক বাজে, যাও এখান থেকে। তো টেনশন করো আমি আমি আসলে তোমার না আমি বিছানা গোছাবো, আর ঘেমো গায়ে এখানে থাকা হবে না। গাড়ি ঘুম বন্ধ, যাও এখান থেকে। নাম দেবো না। আমার কিছু ছেলে মেলে যাবে কিন্তু ফেলাতে না। তো অসভ্য দাদা। মাকে রাখবো। কেন? কি হচ্ছে মানে আমি বলছি কি হচ্ছে? তুই উঠবি? এ তো মানে আমি বলছি তো তোমার প্রবলেম কি হচ্ছে? বিছানাটা গুছিয়ে স্নান করতে যাবো। সামনে যাবো যা স্নান করবো আমি তোমার কি তুই এখানে যা কিন্তু, তাহলে আমি ভালো কথা বলে তো মানুষ কথা শোনে না। আরে যাও। এই বিছানা পুরো গুছানো পুরো নতুন চকচক করছে। আমি বেক করে বাঁধাবো। পেট্রোল ধোয়া। ধোয়া নাই, অনেক কথা ইউজ করছি, প্রিপারেশন বুঝে আমার। পরে পাল্টে যাও স্নান করে পরে পাল্টে যাও। আমি স্নান করতে তুই করলে কিন্তু আমি কিন্তু বাইরে থেকে আসছি কিন্তু রোদের থেকে আসছি বেশি ভাবা করবা না। এর মধ্যে জানি যেত। একবার ব্ল্যাকেট নিচে এসে ঘেমো গায়ে, ঠাকুর যাও এখান থেকে। এ তো আমার পেছনে কোন লেগেছে স্নান কেন? করবো, কখন? দুটো বেজে গেল। আমার পেছনে লেগেছে কেন বলুন তো? ওঠো। মাকে ডাকতে হবে, ডাকলাম। মাকে দেখে মা কি বলে? এটা খুব ভালো হবে যে সিনকে করা।
এই কি হয়েছে ছোট কথা বিষয় নিয়ে আরে ওঠো কি হয়েছে তুই এত তো ঘামাবে কই সবার না ঘামাবে আমি বেড কভারটা পাল্টাবো সরো নামো কি দেবো এই আমি বললাম না নামো এখন ফ্রি ফায়ার খেলবো তো বাইরে দিয়ে খেলো বাইরে গিয়ে শোনো আমি অনেক করে বলছি সত্যি মা ডাকো মাকে রিসিভ নিতে হবে তো যাও তুমি যাও তোর মনে কোনো মতলব আছে নাকি তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস হ্যাঁ মতলব না আমি একবারে যাও না থেকে তুমি নাটক করো না তোমার দেখতে ভালো লাগছে না স্নান করবো গরমের মধ্যে দেখো মাছ আমাদের অসুবিধা কি তুমি আমরা যাও বিছানা গোছাবো বিছানা গুছাও। গোছাবো দাও চেয়ার দাও চেয়ারে বসো দাও চেয়ারে বসতে হবে না দাও চেয়ার দাও চেয়ারে বসো দাও 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 কোথায় গেলাম মানে যাও তাড়াতাড়ি বললেই হয়েছে বেড কভারটা বের করবো তারপর তো চলে আসো আমি কেন এখান থেকে যাবো না করে আমি পিছিয়ে বসো বের করবো আমি দেখে তো জানাচ্ছে খুব শেষ পর্যন্ত তখন থেকে পরে তুই দেখে বসে পড়। আমি ভালো ছিলাম এই কথা সহ্য হয় না পিছিয়ে বসো বেশ, জানো আমার কথা হ্যাঁ তুই জানো আর। দেখা যাচ্ছে শুধু নেকামো নেকামো ঘর ধুয়ে বলে চিৎকার করছে কাকের মতো তো তোমার খাটে বসে সেখানে তোমার অসুবিধা চেয়ার তুমি বেড কভার পাল্টাও না বেশি বুদ্ধি হয়ে যাচ্ছে না এটা তুই এই ঘরে এখন কে পরিষ্কার করবে আমি করবো কি অবস্থা মুসলিম উঠে যাবে তোমার বাইরে যদি কি হতো তুমি কি সামনে থেকে দিয়ে দিবা হ্যাঁ সরো সরো এটা দাদা আমি পরিষ্কার করবো বাইরে আমি করবো পরিষ্কার এটা বাইরে দিতে কি হতো আমি পরিষ্কার করবো বলছি তো হ্যাঁ বেশি বুদ্ধি হয়ে যাচ্ছে কিন্তু সরো আমাদের সরো হ্যাঁ, তো বেশি বুদ্ধি হয়ে যাচ্ছে উফ সরো তো বেশি বুদ্ধি হচ্ছে না? পরিষ্কার করবো সরো হ্যাঁ তুই আমার গায়ে দিলে ঠিক আছে রং দিবি। বলছি তো আমি করবো তুই ঘরে দিলি কেন এই যে এরপরে যে দাগ থেকে না যাবে তো আমি যে নিচে পড়বে না এই দাগ থেকে যাবে তো এরপরে দাম দাগ থাকবে না এসে দেখো হ্যাঁ তাহলে এই যে চেয়ার মেয়ারে সব তুমি মুছে দেবো বলছি তো আমি তো বাইরে রেখে দিলে কি হতো তুমি যাও ওখান থেকে বেশি বুদ্ধি হয়ে যাচ্ছে কিন্তু তুই এখন এই সারা ঘরে কি করবি এই কি করবি তুমি যাও তার সময় মুখ করা সরো শোবো বেশি বুদ্ধি অসবুক দাদা তুই ওর শোবো 14 গোষ্ঠী শোবো সব আমি বসে করবো না তোর একটু তোর আছে বুদ্ধি আছে আরে উঠে যাবে যদি দেয়ালে মেয়ালে যদি রং লাগে তোর কি হবে দেয়ালে মেয়ে লাগবে না তো সেই বেড়ে তো দেবো না দেয়ালে লাগবে হ্যাঁ? তো যাও যাও বেশি বুদ্ধি হয়ে যাচ্ছে তোর মুছে নিচ্ছি হ্যাঁ তার জন্য তুই এই রং দেওয়ার জন্য কি আমার বারবার এই ঘরের থেকে তুই তুই যদি বল যে হ্যাঁ রং দেবো বাইরে চলে যাচ্ছে না তুমি যাও ওখানে, আমি বসে হ্যাঁ বেশি বুদ্ধি হয়ে যাচ্ছে গো হ্যাঁ, ঘরটা এইভাবে নোংরা করা গো হ্যাঁ গো অসভ্য দাদা তুই অসব এই ছোট লোক হাট জানোয়ার তুই অসভ্য দেখো গাইস এখানকার অবস্থাটা দেখো দেখো আমার এই পরিষ্কার করতেই লাগবে এক কয়েক ঘন্টা তার ঠিক নেই দেখো এখান দিয়ে সেই নতুন বইও তালতার ছাপি দিতে গেছে তোমরা শুনতে পাচ্ছ না জানি না ফ্যান চলছিল কারণ ফ্যানটাতেই বন্ধ করতে পারবো না তাহলে বুঝতে পেরে যাবে তার জন্য ফ্যানটা চলছে কোথায় গেল কেমন হলো বলো কিন্তু আমার একটাই দুঃখ আমি একটু সুন্দর করে সেজে গুজে রেডি হতে পারলাম না কারণ ওটা করলে তো বুঝেই যাবে আমি এইখানে এইভাবে ফোনটা সেট করেছিলাম এক পাশে দিয়েছিলাম আমার একটা স্কার্ফ আর এক পাশে গামছা দিয়েছিলাম বাড়ি যদি থাকতো তাহলে ধরা পড়ে যেতাম মানে হট করে ও হঠাৎ এসছে তার জন্য ব্যাকগ্রাউন্ডটা অতটা খেয়াল করিনি এইভাবে রেখেছিলাম আমি দেখো ভালো হয়েছে না তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে নি অনেক দিনের ইচ্ছা আমার পূর্ণ হলো কারণ তোমাদেরকে তো বললামই যে আমাদের এত বছরের সম্পর্কে আমি একদিনও দোলের দিন ওকে আমার কাছে পাইনি ফার্স্ট টাইম তো তারপর আমার বিয়ের প্রথম বছর বিয়ে হচ্ছে এই আমাদের 1 মাস কয়েকদিন হলো তো স্পেশাল তো হবেই দেখলো তারপর মুখ করলো দেখে তাতে আমার কিছুই যায় আসে না